হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আমার বাড়িতে হবে পুজো গুরু পূর্ণিমায়। আর কালকে আমি মায়ের শাড়িটা পাল্টে দিয়েছিলাম, শাড়িটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এবারে লুকটা হচ্ছে এরকমই দেখেছি। সো চলুন, হ্যাঁ, আগে এবার পুজো সব কিছু গুছিয়ে নিই, তারপর সৌম্য চলে আসবে। সো সব গুছিয়ে নেওয়া যাক, চলুন। আজকে পুজোতে আমার মনটা এত ভালো হয়ে গেছিলো, কারণ সাদা পদ্ম পেয়েছি। আমার একটা বন্ধুকে বলা ছিল, ও কালকে রাত্রেবেলা আমাকে দুটো সাদা পদ্ম এনে দিয়েছিল। আর এটা দেখে তো আমার মন একদম দারুণ ভালো হয়ে গেছে, কারণ আমি সাদা পদ্ম অনেক দিন ধরে খুঁজছিলাম, আপনারা জানেন, কিন্তু পাচ্ছিলামই না। ফাইনালি দুখানা পেয়েছি, আমি যে দুখানাই নিয়ে আয় ভাই, ফাইনালি তো পেয়েছে। যাই হোক, সৌম্য চলে এসেছিলো পুজো করার জন্য। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আর আজকের দিনই আমাদের গুরুদেব, যিনি মানে আমার গুরুদেব, মানে গুরুদেবের গুরুদেব যিনি, তিনি দেহ রেখেছিলেন এই আজকে গুরু পূর্ণিমাতেই। তো এই যে ওই জন্য আজও গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে তো পুজো হয়ই। এর আগে যখন উনি দেহ রেখেছিলেন, আমরা কিন্তু সব পুজোর জিনিস গুছিয়েছিলাম। তারপরে আমাদের মঠ থেকে খবর আসে যে গুরুদেব দেহ রেখেছেন। তো যথারীতি পুজোটা হয়নি। তো এই গুরু পূর্ণিমাতে ওই জন্য আমাদের বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়। আর এই পঞ্চপ্রদীপের আরতি আর এই যে পদ্মের আরতি এত সুন্দর লাগে। আর মায়ের সাজটাও আমি পাল্টে দিয়েছিলাম, শাড়িটাও। যাই হোক, আজকে যেহেতু গুরু পূর্ণিমা পুজো, তাই স্পেশাল মেনু হচ্ছে খিচুড়ি, তার সাথে ছিল লাবড়া, আর ছিল হচ্ছে বেগুনি। স্পেশাল দিন, একটু স্পেশাল মেনু না হলে চলে। তারপর আমি একটু বেরিয়েছিলাম, একটা কাজ ছিল, সেই কারণে একটু ওপারে গেছিলাম। আর ওপারে গেছি, আর আমার প্রিয় গঙ্গার ঘাটে এসে বসবো না, এমনটা তো হতে পারে না। তাই হাতে যেহেতু সময় ছিল, তাই একটু ঘাটের কাছে এসে বসেছিলাম। আর দারুণ সুন্দর হাওয়াও দিচ্ছিল, আর জোয়ার ছিল, তো আরও ভালো লাগছিল। আর আমাদের আজকে একটা ইনভিটেশন ছিল, সেই কারণে বাবা এই বিছানার একটা চাদর নিয়ে এসেছিলো কিনে। গৃহপ্রবেশের ইনভিটেশন ছিল, এই যে চাদরটা কালারটা। তো গাইজ, আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি আর বাবা যাচ্ছি। আমাদের আজকে একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে। তো যেহেতু গুরু পূর্ণিমা আজকে, তো অনেক গৃহপ্রবেশ মানে শুভ কাজ হয়। তো আজকে আমাদের গৃহপ্রবেশে একটা নিমন্ত্রণ আছে, ওখানে যাচ্ছি। সো চলুন। তো তারপরে টোটোতে উঠে গেছিলাম, আমাদের 8 নম্বর বিজয়নগরের ওখানে ছিল নিমন্ত্রণটা। আর আমি আর বাবা যাচ্ছিলাম। তো আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, কারণ যেহেতু সকাল সকাল থেকে বৃষ্টি হয়েছিল। আর এই হচ্ছে সেই দাদার বাড়ি, আমাদের মাঠে খেলে সেই দাদাই এই নতুন বাড়ি করেছে, তারই গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল। আর দারুণ ভালো লেগেছিলো। আর খাবারের মেনুতে ছিল পোলাও, আলুর দম। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, আজকের দিনটা খুব ভালো কাটলো। দেখাবে নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই লাইফস্টাইল উইথ সৌরভ।